মিটার ভাড়াটা যে আমরা দেই কেন দেই, আমরা কেন মিটার ভাড়া দিব? এক একজনের কাছে যদি 10 টাকা করে কাটে নিয়ে যায়, 1000 টাকা এখান থেকে বাড়তি ইনকাম হচ্ছে। রাজধানীর কুড়িলের এই বাসায় 1 বছর আগেই প্রিপেড মিটার লাগানো হয়। এরপর থেকেই গ্রাহকদের গুনতে হচ্ছে 3 গুণ বিল, মিটার ভাড়া আর সাথে নানা রকম ভ্যাট আর অস্বাভাবিক হারে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠছে। আমরা তো দেখতেছি যে কার্ড সিস্টেম করাতে আমাদের আরো বেশি কষ্ট হইতেছে, তো ক্ষতিই তো আমাদের। আগে আমরা 300 টাকায় ফুল মাস চলতো, না হয় 500 টাকাই যাইতো, এখন আমাদের 1500 টাকাও কিছু হইতেছে না। এখন আমরা কিভাবে বুঝবো যে এখান থেকে আমাদের যে ভালো দিকটা আমরা কোনটা দেখতেছি? আমরা তো ভালো কোনো দিকই দেখতেছি না। তাহলে এই কার্ড সিস্টেম করে কি লাভ হইলো? আমরা তো ভাবছি কার্ড সিস্টেম করলে আমাদের কিছুটা ভালো হবে, আমরা কারেন্ট কম চালাবো, করবো, তা আমাদের তো কোনো সেভই হইতেছে না। প্রিভিয়াস মান্থগুলোতে দেখা গেছে যে হচ্ছে অ্যাভারেজে 23 টাকা বা হচ্ছে এরকম সামথিং বিল আসতো। যেমন হচ্ছে আমাদের জাস্ট 2টা ফ্যান চলে বা একটা জাস্ট ইলেকট্রিক চুলা চলতো, 23 টাকা বলতে পার ডে আর কি, মানে অ্যাভারেজ করে আর কি। তো আমরা হচ্ছে ইলেকট্রিক চুলা মানে অফ করে দিয়ে আপনি গ্যাসে সুইচ করছি। এরপরে দেখা যাচ্ছে যে এই লাস্ট মান্থ থেকে আপনার হচ্ছে হুট করে আপনি 60 টাকা বা 70 টাকা এরকমই চলে গেছে আর কি। মানে এটা হচ্ছে একদম গ্রাফিক্যালি যে আর হচ্ছে আপনাদের এখানে যে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে যে ডিমান্ড চার্জ, মানে মান্থলি বা হচ্ছে আপনার যে ফিক্সডিং যে একটা চার্জ আছে। বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রিপেড মিটার চালু করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। এই পদ্ধতিতে গ্রাহক আগাম মিটার রিচার্জ করে বিদ্যুৎ সেবা গ্রহণ করেন। তবে দীর্ঘদিন ধরে নানা অনিয়মে অতিষ্ঠ হয়ে উঠেছে অনেকেই। গত 18 এপ্রিল 3000 টাকা আমি পে করেছি। 18 এপ্রিল 3000 টাকা পরিশোধ করার পরে আমাকে মেসেজ আসছে আমি 3000 টাকা পরিশোধ করছি, এবং তারপরে 30 এপ্রিল একটা মেসেজ আসছে আমার বিল হয়েছে 1908 টাকা। এটা কিভাবে সম্ভব? এভাবে যদি বিল হয় তাহলে আমরা সাধারণ গ্রাহকরা কীভাবে চলবো, কীভাবে কারেন্ট চালাবো? আমার বাসায় 2 বেড ড্রয়িং ডাইনিং, আর আমরা তো ওই ছোটো ফ্যামিলি। মিটার ভাড়াটা যে আমরা দেই কেন দেই, আমরা কেন মিটার ভাড়া দিব? এরপর ড্যামেজ চার্জ, বেড, আচ্ছা যাক বেড না হয় নিল, এরপরে এই যে একটা চার্জ, এরপরে এই মাসে আবার নতুন করে একটা চার্জ অ্যাড হলো 79 টাকা। এটা কিসের জন্য নিতেছে? মহিদুল ইসলাম নামের এক গ্রাহক জানান, একটা মিটার কিনতে গ্রাহকের 5 থেকে 7,000 টাকা লাগে। এরপর কেন গ্রাহকদের প্রতি মাসে মিটার ভাড়া দিতে হবে? এটা তো আসলে সাধারণ মানুষ তো আমরা এটা ধরতে পারছি না, এটা তো অবশ্যই কাটতেছে। তা নাহলে আমাদের বাসা সবারই এরকম অভিযোগ আছে, কোন পাশ দিয়ে কীভাবে কাটতেছে সাধারণ মানুষ জানে না। এক একজনের কাছে যদি 10 টাকা করে কাটে নিয়ে যায় গ্রামীণ সিমের মতন, তাহলে তো তাদের হাজার টাকা এখান থেকে বাড়তি ইনকাম হচ্ছে। এছাড়া বিল পরিশোধে 200 ডিজিট টাইপের যে অপশন দেওয়া হচ্ছে সেটাতেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে গ্রাহকরা। গত মাসে 200 নাম্বার দিছে, 200 নাম্বার টাইপ করে তারপর অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো ওইটা করতে গেলেও তো কষ্ট। এই পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।